যখন জীবনের ঝড়ে মন ভেঙে পড়ে তখন কিভাবে পথ খুঁজে পাবে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ভগবদ্গীতার কালজয়ী উপদেশে, যা হাজার বছর ধরে মানুষের মনকে আলোকিত করে চলেছে। কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে অর্জুনের দ্বিধাগ্রস্ত মনে শ্রীকৃষ্ণ যে শিক্ষা দিয়েছিলেন তা শুধু যুদ্ধের জন্য নয়, জীবনের প্রতিটি সংকটে প্রযোজ্য। ভগবদ্গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের দর্শন যা কর্ম, ধর্ম, ভক্তি ও মুক্তির পথে নিয়ে যায়। এই ভিডিওতে আমরা ভগবদ্গীতার কয়েকটি মূল উপদেশ নিয়ে আলোচনা করব, যা আপনার জীবনকে দিতে পারে সঠিক এবং মূল্যবান দিশা। তাই ভগবানের দেওয়া এই বাণী শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ রইল। সেই সঙ্গে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন, আর নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলবেন না, কারণ এতে ঈশ্বরের প্রতি আপনার পূর্ণ ভক্তি প্রকাশ পায়। চলুন শুরু করি এই পবিত্র যাত্রা। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, মন হলো শরীরের একটি অংশ, কিন্তু আত্মার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আত্মা হলো রথে বসা রথের স্বামী, আর মন হলো শরীররূপী রথের সারথি। এই মনই ইন্দ্রিয়রূপী ঘোড়াগুলিকে এদিক ওদিক ছুটিয়ে নিয়ে যায়। কখনো যৌবনের উচ্ছ্বাসে এই চঞ্চল মন মানুষকে এই ভ্রমে ফেলে দেয় যে সে সর্বশক্তিমান, সে সব কিছু করতে পারে। যেমন প্রদীপের শিখার নিচে অন্ধকার লুকিয়ে থাকে, তেমনি যৌবনের পিছনে লুকিয়ে থাকে বার্ধক্য ও দুর্বলতা। এই মন প্রতিটি জীবকে জীবনের শেষ পর্যন্ত নিজের জাল থেকে বের হতে দেয় না। রশিতে বেঁধে মন তাকে নানা রকম নাচ নাচায়, তাকে অবসর দেয় না যে সে নিজের আত্মাকে চিনতে পারে। আত্মার মধ্যে লুকিয়ে আছে পরমাত্মার প্রকাশ, কিন্তু মনের চঞ্চলতার কারণে আমরা তা দেখতে পাই না। হে পার্থ, সুখ দুঃখের অনুভূতি আত্মার নয়, শরীরের। মান অপমান, লাভ ক্ষতির পীড়া মনের শরারত। মনই মানুষকে অহংকারের মদিরা পান করিয়ে মত্ত করে তোলে। মন মায়া মমতার জালে জড়িয়ে প্রাণীকে নাচায়। এই মনকে বশে আনতে হবে, তাকে দাস করতে হবে। হে অর্জুন, মনকে বশে আনতে দুটি তলোয়ার প্রয়োজন, অভ্যাস ও বৈরাগ্য। অভ্যাস মানে নিরন্তর চেষ্টা। মন পালালে তাকে ধরে আনো, বারবার ধরো। যেমন মুখরা ঘোড়াকে বশে আনতে আরোহী দৃঢ় সংকল্পে চেষ্টা করে। অভ্যাসে মন সঠিক পথে এলেও বিষয়ের আকর্ষণ তাকে আবার ভুল পথে নিয়ে যেতে পারে। বৈরাগ্যের তলোয়ার এই মোহ কেটে মনকে সন্ন্যাসী করে তোলে। মন যখন বুঝবে যে বিষয় মিথ্যা, তখন সে বিষয়ের প্রতি বিরাগী হয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, বিষয়ের মোহ ত্যাগ করো, কিন্তু ইন্দ্রিয়ের ব্যবহার ছেড়ে দিও না। ইন্দ্রিয় দিয়ে প্রকৃতির রং, রূপ, সঙ্গীত, স্পর্শ উপভোগ করো। চোখ দিয়ে সৃষ্টির দর্শন করো, কান দিয়ে কোকিলের কুহু ডাক শোনো, গন্ধ দিয়ে ফুলের সুবাস নাও, কিন্তু বিষয়ের প্রতি দাস হইও না। বৈরাগ্যের সঙ্গে, সংযমের সঙ্গে প্রভুর লীলার গুণগান করো। হে পার্থ, মনকে বশে এনে অন্তরে ভিতরের দিকে তাকাও। আত্মার মধ্যে পরমাত্মার প্রকাশ দেখো। অভ্যাস ও বৈরাগ্যের তলোয়ার দিয়ে মনকে মোক্ষের পথে নিয়ে যাও। হে অর্জুন, যে ব্যক্তি ভোগবিলাসের ভক্ত হয়, সে কিভাবে পরমাত্মার ভক্ত হতে পারে? যে মানুষ বাইরে থেকে ভক্তির প্রদর্শন করে
কিন্তু মনে মনে বিষয়ের চিন্তা ও তাদের প্রতি আসক্তিতে লীন থাকে, তারা কেবল ভক্তির ঢং করে। তারা যোগী নয়, ঢঙ্গী হয়, তাদের মিথ্যাচারী বলা হয়। বিষয় থেকে নিবৃত্ত হয়ে নিরাহারী দেহির রস ত্যাগ করে পরম রস দেখে নিবৃত্ত হয়। কর্মেন্দ্রিয় সংযম করে যে ব্যক্তি মন দিয়ে ইন্দ্রিয়ার্থের স্মরণ করে, সে মিথ্যাচারী বলে পরিচিত। হে পার্থ, স্থিতপ্রজ্ঞ মানুষের বুদ্ধি স্থির থাকে, তার মনের উপর তার নিয়ন্ত্রণ থাকে। স্থিতপ্রজ্ঞ ব্যক্তির ভোগ ও উপভোগে রস বা আসক্তি থাকে না। তারা শুভ বা অশুভ বস্তু প্রাপ্ত হলেও না প্রসন্ন হয় না দুঃখী হয়। হে পার্থ, এই মহাপুরুষদের পূর্ণ বিশ্বাস থাকে যে ঈশ্বর সর্বদা তাদের সঙ্গে আছেন, তাই তারা কোনো পরিস্থিতিতে বিচলিত হয় না। হে অর্জুন, ভগবৎ কৃপা ছাড়া কোনো কাজ সিদ্ধ হয় না, তাই মানুষের পুরুষার্থের সঙ্গে সঙ্গে প্রভুর ভক্তির আশ্রয়ও নিতে হয়। হে অর্জুন, পরমাত্মার ভক্তি করলে মন সাত্ত্বিক হয়ে যায় এবং বিষয়াসক্তি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। হে অর্জুন, আসক্তির কারণে প্রত্যেক মানুষ কোনো বিষয়ের আকর্ষণ ও মোহে ফেঁসে গিয়ে জেগে বা ঘুমিয়ে নিরন্তর সেই চিন্তাই করে। যেমন কোনো মানুষ কোনো সুন্দরী নারীর প্রেমে পড়ে গিয়ে জেগে থাকতে তারই কল্পনা করে, ঘুমিয়ে তারই স্বপ্ন দেখে। এভাবে নিরন্তর চিন্তনের মাধ্যমে আসক্তির ভিত্তিতে কামের ভাবনা জাগতে শুরু করে। কাম বা বাসনায় সামান্য বাধা আসলেই ক্রোধের আগমন হয়। যেখানে ক্রোধ আছে সেখানে সম্মোহ বা অবিচার বা অবিবেকও থাকে। যেমন প্রচণ্ড বায়ুর ঝঞ্ঝায় প্রদীপের জ্যোতি নিভে যায়, তেমনি কামজনিত অবিবেকের ঝড়ে মানুষের স্মৃতি নষ্ট হয়ে যায়। যখন স্মৃতি ভ্রংশ হয় তখন বুদ্ধি নাশ হতে আর কতক্ষণ। হে পার্থ, চৈতন্য নষ্ট হলে শরীরের যে দশা হয়, বুদ্ধি নষ্ট হলে মানুষেরও ঠিক সেই দশা হয়। বুদ্ধি নাশের কারণে মানুষের সর্বনাশ হয়। তোমার মনকে সন্ন্যাসী করো, এই মোহের বন্ধন ছেড়ে দাও, আর এই বিষয়ে মনোযোগ দাও যে এই মুহূর্তে তোমার কর্তব্য কি, তোমার ধর্ম কি, আর সেই অনুযায়ী কর্ম করো। হে অর্জুন, সম্পর্ক আর নাতেগোত্র থেকেই ভাবনার উৎস ফুটে ওঠে, কিন্তু এই ভাবনার নদী খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, ঠিক যেমন আগুনে জলের ফোঁটা তৎক্ষণাৎ হারিয়ে যায়। মৃতের চিতা ঠান্ডা হওয়ার আগেই আত্মীয়দের চোখের জলও শুকিয়ে যায়। কেউ 2 প্রহর কাঁদে, কেউ 2 দিন। খুব কাঁদলে মাই বেশি কাঁদে, সেও কয়েক দিনের মধ্যে আবার সংসারের মায়ায় জড়িয়ে অন্য কর্মে লেগে যায়। হে অর্জুন, প্রত্যেক প্রাণী নিজের ধর্মের বিধান নিজেই তৈরি করে। যে ধর্মের বিধান অন্য কেউ তৈরি করেছে তা তোমার ধর্ম হতে পারে না। তোমার ধর্ম সেই যা তুমি নিজে তৈরি করেছ, যাকে তোমার আত্মা স্বীকার করেছে। ধর্ম ব্যক্তিগত বিষয়, যার সিদ্ধান্ত ব্যক্তিকে নিজেকেই নিতে হয়। হে পার্থ, আমি একটি উদাহরণ দিয়ে তোমাকে বোঝাই। কোনো গ্রামে ডাকাতরা হামলা করে গ্রামের মেয়েদের অপহরণ করছে, আর ঠিক সেই মুহূর্তে কারো পিতা মৃত্যুশয্যায় শুয়ে জীবনের শেষ নিঃশ্বাস নিচ্ছেন, আর ছেলের কাছে বারবার এক ঢোক জল চাইছেন। সেই সময়ে সেই ব্যক্তির ধর্ম কি? সে কি মৃত্যুর পথে থাকা পিতার গলায় শেষ মুহূর্তে গঙ্গা জলের ফোঁটা টপকিয়ে পুত্র ধর্ম পালন করবে, নাকি গ্রামের মেয়েদের উপর যে সংকট এসেছে তাদের রক্ষার জন্য তলোয়ার তুলে ডাকাতদের মোকাবেলা করবে এবং প্রয়োজন হলে প্রাণ দিয়েও গ্রামের সম্মান বাঁচাবে?
এর সিদ্ধান্ত অন্য কেউ কিভাবে নিতে পারে? একে ধর্মের দ্বিধা বা ধর্ম সংকটও বলে। এমন পরিস্থিতিতে সেই ব্যক্তি কি করবে তার সিদ্ধান্ত কোনো বাইরের লোক নিতে পারে না। এই সিদ্ধান্ত তাকেই নিতে হয় যে সেই সময়ে তার প্রথম ধর্ম কি। সেই সময়ে তার আত্মা যে আওয়াজ দেয় তাই তার ধর্ম। তাই হে অর্জুন, প্রত্যেক প্রাণীর ধর্ম ব্যক্তিগত। যে এই আত্মাকে মরণশীল মনে করে বা যে এটাকে মারতে পারে বলে মনে করে তারা দুজনেই অজ্ঞ। কারণ আত্মা না কাউকে মারে আর না কারো দ্বারা মারা যায়। তাই কারো মৃত্যু বা হত্যার শোক না করে তুমি তোমার কর্তব্য করো। তুমি তোমার ধর্ম বুঝে যুদ্ধ করো। হে অর্জুন, যদি তুমি ধীর বুদ্ধি হও, দৃঢ় নিশ্চয়ের অধিকারী হও, তবে এই কাজ সহজ। আর যদি তোমার বুদ্ধি ধীর না হয় তবে তুমি দৃঢ় নিশ্চয় করতে পারবে না। আর দৃঢ় নিশ্চয় না করতে পারলে জন্ম জন্মান্তর ধরে ভটকাতে থাকবে। আর এই দৃঢ় নিশ্চয় কিভাবে সম্ভব? বিশ্বাসের মাধ্যমে। কার উপর বিশ্বাস? পরমাত্মার উপর বিশ্বাস, সত্যের উপর বিশ্বাস, নিজের ধর্মের উপর বিশ্বাস। যখন তুমি নিজের ধর্ম অর্থাৎ কর্তব্য জানতে পারবে তখন দৃঢ় নিশ্চয় নিয়ে নিজের ধর্মের পথে কর্তব্যের দিকে এগিয়ে যাবে। তখন তুমি সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়কে একইভাবে বিবেচনা করে তোমার পথ থেকে বিচ্যুত হবে না। হে অর্জুন, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় বা হার জিতকে একইভাবে বিবেচনা করে শুধু এই কারণে যুদ্ধ করো। ভগবদ্ গীতা আমাদের শেখায় যে অতীতের জন্য দুঃখ করা বা ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকার পরিবর্তে বর্তমান মুহূর্তে পূর্ণ মনোযোগ দেওয়া উচিত। বর্তমানে থাকার মাধ্যমে আমরা জীবনের প্রতিটি ঘটনাকে গ্রহণ করতে শিখি এবং বিশ্বাস করি যে সব কিছুই শেষ পর্যন্ত ভালোর জন্যই ঘটে। এই দৃষ্টিভঙ্গি আমাদের মানসিক শান্তি ও স্থিতিশীলতা বাড়াতে সাহায্য করে। যিনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন তিনি সুখ দুঃখ, শীত গ্রীষ্মের মতো দ্বৈতবাদী অবস্থার ঊর্ধ্বে উঠে যান। এই অবস্থায় পৌঁছনোর মাধ্যমে একজন ব্যক্তি প্রকৃত শান্তি ও ভারসাম্য অর্জন করেন। যে ব্যক্তি সকল জীবের মধ্যে ঈশ্বরের সান্নিধ্য উপলব্ধি করে এবং সকল কিছুকে ঈশ্বরের সঙ্গে একীভূত দেখে, সে ঐশ্বরিক চেতনায় স্থিত থাকে। এটি আধ্যাত্মিক ঐক্যের ধারণাকে তুলে ধরে, যেখানে সকল প্রাণী এবং সৃষ্টি পরমাত্মার সঙ্গে অভিন্ন। এই দৃষ্টিভঙ্গি অর্জনের মাধ্যমে একজন ব্যক্তি ঈশ্বরের সঙ্গে অবিচ্ছিন্ন সংযোগ অনুভব করে এবং ঈশ্বরও তাকে কখনো ত্যাগ করে না। শ্রীকৃষ্ণ বলেন যে আমাদের প্রতিটি ক্রিয়ার ফল আমাদের কাছে ফিরে আসে। ভালো কাজের ফল ভালো হয় এবং দানের মতো নিঃস্বার্থ কাজ বহু গুণে ফিরে আসে, হয়তো আধ্যাত্মিক শান্তি, সম্মান বা অন্যভাবে। যখন কেউ নিঃস্বার্থভাবে দান করে তখন তা কেবল প্রাপকের উপকারই করে না, দাতার আধ্যাত্মিক উন্নতিও ঘটায়। সৎপাত্রে দান, নিঃস্বার্থভাবে উপযুক্ত সময়ে ও উপযুক্ত স্থানে দেওয়া দান সাত্ত্বিক বলে গণ্য হয়। দানের ফল শুধু বস্তুগত নয়, বরং মানসিক, আধ্যাত্মিক ও সামাজিক উন্নতি হিসেবে ফিরে আসে। যদি কেউ কাউকে সাহায্য করে বা জ্ঞান, ভালোবাসা, সময় বা সম্পদ দান করে তবে তা সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং দাতা নিজেও শান্তি, তৃপ্তি এবং সম্মান পায়। নিষ্কাম কর্ম মানে হল কর্মের ফলাফল বা পুরস্কারের প্রত্যাশা না করে শুধুমাত্র কর্তব্যবোধে কাজ করা। মানুষ সাধারণত কাজের ফলাফলের প্রতি আসক্ত থাকে, যেমন সাফল্য, প্রশংসা বা বস্তুগত লাভ।
কিন্তু এই আসক্তি মানুষকে দুঃখ, উদ্বেগ ও মানসিক অস্থিরতার দিকে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করার সময় ফলাফলের চিন্তা ত্যাগ করতে হবে, কারণ ফলাফল আমাদের নিয়ন্ত্রণের বাইরে। কর্মযোগ হল এমন একটি পথ যেখানে ব্যক্তি তার নির্ধারিত কর্তব্য পালন করে কিন্তু ফলাফলের প্রতি আসক্তি করে না। যোগস্থ অর্থাৎ যোগে স্থিত থাকা মানে মনকে একাগ্র, শান্ত এবং নিয়ন্ত্রিত রাখা। এটি এমন একটি মানসিক অবস্থা যেখানে ব্যক্তি তার কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করে এবং নিজেকে শুধুমাত্র কর্মের মাধ্যম হিসেবে বিবেচনা করে। শ্রীকৃষ্ণ বলেন, কর্মের ফলাফল সফলতা হোক বা ব্যর্থতা, উভয় ক্ষেত্রেই মনের সমতা বজায় রাখতে হবে। সমতা বা সমভাব হল এমন একটি অবস্থা যেখানে ব্যক্তি সাফল্যে উৎফুল্ল বা ব্যর্থতায় বিমর্ষ হয় না। এই সমতাই আধ্যাত্মিক জীবনের মূল ভিত্তি। এটি মানুষকে মানসিক স্থিতি ও শান্তি দেয়। সত্যিকারের যোগ হল মনের সমতা বা ভারসাম্য। যোগ শুধু শারীরিক ব্যায়াম বা ধ্যান নয়, বরং এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে মানসিক স্থিরতা বজায় রাখার একটি পদ্ধতি। যিনি সুখ, দুঃখ, সাফল্য, ব্যর্থতা, লাভ, ক্ষতিতে একইভাবে নির্বিকার থাকেন, তিনিই প্রকৃত যোগী। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করা আমাদের দায়িত্ব, কিন্তু ফলাফলের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। তাই ফলাফলের চিন্তা ত্যাগ করে শুধুমাত্র কর্মে মনোযোগ দেওয়া উচিত। ফলাফলের প্রতি আসক্তি ত্যাগ করলে মন উদ্বেগ ও চাপ থেকে মুক্ত হয়। এটি মানুষকে মানসিক শান্তি ও স্থিরতার দিকে নিয়ে যায়। সমতা বা ভারসাম্যের মাধ্যমে মানুষ ঈশ্বরের কাছাকাছি যায়। এটি তাকে জাগতিক বন্ধন থেকে মুক্ত করে এবং আত্মার উপলব্ধির পথে এগিয়ে নিয়ে যায়। কর্মক্ষেত্রে, পড়াশোনায় বা ব্যক্তিগত জীবনে সাফল্য ব্যর্থতার মধ্যে ভারসাম্য আনা আমাদের মানসিক শক্তি বাড়ায় এবং জীবনকে আরও সহজ করে তোলে। যিনি কর্মে অকর্ম এবং অকর্মে কর্মদর্শন করেন, মানুষের মধ্যে তিনিই বুদ্ধিমান। এখানে কর্ম বলতে বোঝায় বাহ্যিক কাজ বা কর্ম যা আমরা দৈনন্দিন জীবনে করে থাকি। অকর্ম বলতে কর্মের অনুপস্থিতি বা নিষ্ক্রিয়তা বোঝায়। শ্রীকৃষ্ণ বলেছেন, যিনি কর্ম করলেও তার মধ্যে অকর্ম দেখতে পান, অর্থাৎ যিনি বুঝতে পারেন যে প্রকৃতপক্ষে তিনি কেবল একটি যন্ত্র বা মাধ্যম মাত্র এবং আসল কাজ ঈশ্বর বা প্রকৃতির শক্তির মাধ্যমে সম্পন্ন হচ্ছে, তিনিই জ্ঞানী। একজন ব্যক্তি যদি তার কর্তব্য পালন করেন কিন্তু মনে করেন যে তিনি নিজে কিছুই করছেন না, বরং ঈশ্বরের ইচ্ছা বা প্রকৃতির নিয়মে কাজ হচ্ছে, তাহলে তিনি কর্মের মধ্যে অকর্ম দেখছেন। এটি নিষ্কাম কর্মযোগের একটি রূপ, যেখানে ব্যক্তি কর্মের ফলাফলের প্রতি আসক্তি ত্যাগ করে এবং নিজেকে কর্মের কারণ হিসেবে বিবেচনা করে না। এখানে অকর্ম বলতে বাহ্যিকভাবে কোনো কাজ না করা বা নিষ্ক্রিয় থাকার অবস্থা বোঝায়। কিন্তু যিনি জ্ঞানী, তিনি এই নিষ্ক্রিয়তার মধ্যেও কর্ম দেখতে পান। এর অর্থ হল, যখন কোনো ব্যক্তি বাহ্যিকভাবে কিছু না করছেন, তখনও প্রকৃতির গুণ, সত্য, রজ, তম বা ঈশ্বরের শক্তি তার মাধ্যমে কাজ করে চলেছে। একজন ধ্যানমগ্ন যোগী বাহ্যিকভাবে নিষ্ক্রিয় থাকলেও তার মন, বুদ্ধি বা আত্মা আধ্যাত্মিক কর্মে নিযুক্ত থাকে। এটি বোঝায় যে প্রকৃত জ্ঞানী ব্যক্তি বুঝতে পারেন যে সব কিছুই প্রকৃতির নিয়মে বা ঈশ্বরের ইচ্ছায় চলছে, এমনকি নিষ্ক্রিয়তার মধ্যেও একটি গভীর কর্ম প্রক্রিয়া কাজ করছে। যিনি কর্ম ও অকর্মের এই গভীর তত্ত্ব বুঝতে পারেন, তিনিই প্রকৃত বুদ্ধিমান।
এই জ্ঞান সাধারণ বুদ্ধির বাইরে, কারণ এটি আধ্যাত্মিক উপলব্ধি থেকে আসে। এই বুদ্ধিমত্তা হলো এমন একটি দৃষ্টিভঙ্গি যা জীবনের প্রতিটি কাজকে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত করে এবং কর্মের পিছনে থাকা গভীর সত্যকে উপলব্ধি করে। যিনি এই জ্ঞান অর্জন করেছেন তিনি যুক্ত বা যোগে স্থিত, অর্থাৎ তিনি কর্মযোগে বা আত্মার সঙ্গে ঈশ্বরের সংযোগে অবস্থান করেন। তিনি সমস্ত কর্ম সম্পন্ন করেন, অথচ তিনি কর্মের দ্বারা বন্ধন মুক্ত থাকেন। এটি আমাদের বোঝায় যে তিনি তার সমস্ত কর্তব্য পালন করেন কোনো ফলাফলের প্রতি আসক্তি বা অহংকার ছাড়াই। যে সত্যিকারের জ্ঞানী ব্যক্তি তিনি কর্ম ও অকর্মের মধ্যে কোনো দ্বৈত ভাব দেখেন না। তিনি বুঝতে পারেন যে সব কিছুই প্রকৃতির গুণ বা ঈশ্বরের ইচ্ছার অধীনে ঘটে। এই জ্ঞান তাকে কর্মের ফলাফলের বন্ধন থেকে মুক্ত করে। যিনি কর্ম করেন কিন্তু নিজেকে কর্মের কারণ মনে করেন না, তিনি মানসিকভাবে মুক্ত থাকেন এবং ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকেন। আধ্যাত্মিক জ্ঞানী ব্যক্তি জানেন যে প্রকৃত আমি কখনোই কর্ম করে না, কেবল প্রকৃতির গুণগুলি কাজ করে। এই উপলব্ধি তাকে জাগতিক বন্ধন থেকে মুক্ত করে। আমাদের কর্মের প্রতি দায়িত্বশীল হতে হবে, কিন্তু অহংকার বা ফলাফলের প্রত্যাশা ত্যাগ করতে হবে। এটি মানসিক শান্তি ও স্থিরতা বজায় রাখতে সাহায্য করে। ধরুন একজন শিল্পী একটি চিত্রকর্ম তৈরি করছেন। যদি তিনি এই মনে করে কাজ করেন যে তিনি শুধু ঈশ্বরের হাতের একটি যন্ত্র এবং তার প্রতিভা বা সৃষ্টি ঈশ্বরের কাছ থেকে আসছে, তাহলে তিনি কর্মের মধ্যে অকর্ম দেখছেন। আবার একজন যোগী ধ্যানে বসে বাহ্যিকভাবে নিষ্ক্রিয় থাকলেও তার মন বা আত্মা ঈশ্বরের চিন্তায় নিমগ্ন থাকতে পারে, যা অকর্মের মধ্যে কর্ম। এই দৃষ্টিভঙ্গি তাদেরকে জ্ঞানী ও মুক্ত করে। প্রকৃত জ্ঞানী ব্যক্তি কর্ম ও অকর্মের মধ্যে গভীর সত্যকে উপলব্ধি করেন। তিনি বুঝতে পারেন যে সমস্ত কর্ম প্রকৃতির গুণ বা ঈশ্বরের ইচ্ছার ফল, এবং তিনি নিজেকে কেবল একটি মাধ্যম হিসেবে দেখেন। এই জ্ঞান তাকে কর্মের বন্ধন থেকে মুক্ত করে এবং তাকে যোগে স্থিত করে। এটি কেবল আধ্যাত্মিক পথের জন্য নয়, বরং দৈনন্দিন জীবনে মানসিক শান্তি ও ভারসাম্য অর্জনের জন্যও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। শ্রীকৃষ্ণ বলেন, নিজের স্বভাব অনুযায়ী নির্দিষ্ট কর্ম করাই শ্রেয়, যদিও তাতে কিছু ভুল থাকে। অন্যের কর্ম নিখুঁতভাবে করলেও তা হৃদয়ের সঙ্গে মেলে না, আর সেখানেই বিপদ। জীবনে আমরা অনেক সময় অন্যের সফলতা দেখে বিভ্রান্ত হই, ভাবি ওর পথটাই ঠিক। কিন্তু গীতা বলে, তুমি জন্মেছ এক বিশেষ কর্মের জন্য, একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে। তুমি যদি তোমার পথেই এগিয়ে যাও, তাহলে তাতে ত্রুটি থাকলেও তা কল্যাণকর। কিন্তু যদি তুমি অন্যের পথ অনুসরণ করো, তবে তা তোমার আত্মার পরিপন্থী হয়ে দাঁড়ায়। একটি মাছ যদি আকাশে ওড়ার চেষ্টা করে, সে ব্যর্থ হবে। একটি পাখি যদি জলে সাঁতার কাটার চেষ্টা করে, সেও কষ্ট পাবে। কিন্তু যখন তারা নিজ নিজ পথে থাকে, তখন ওই প্রকৃতি তাদেরকে সফল করে তোলে। তোমার স্বধর্ম খোঁজো, তোমার স্বভাব বোঝো। যেখানে অন্তর বলে এটাই আমি, সেই পথই শ্রেষ্ঠ, সেই কর্মেই মুক্তি। ভগবানের বার্তা স্পষ্ট, নিজের কর্মেই রয়েছে কল্যাণ, নিজের পথেই রয়েছে মুক্তির চাবিকাঠি। কারণ প্রকৃতি তোমাকে অপূর্ণ নয়, তোমাকে দিয়েছে তোমার নিজস্ব ধর্ম। তাকে ভালোবাসো, তাকে ধারণ করো, আর দেখো জীবন কেমন বদলে যায়। পরিবর্তনই জীবনের নিয়ম। জীবনের সব কিছু ক্রমাগত পরিবর্তনশীল। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু, সম্পদ, সম্পর্ক, স্বাস্থ্য এবং অবস্থান বদলে যায়। এটি প্রকৃতির স্বাভাবিক নিয়ম।
কোনো কিছুই চিরকাল কারো নিজস্ব থাকে না। ধন, সম্মান, ক্ষমতা সবই এক হাত থেকে আরেক হাতে চলে যায়। এটি আমাদের মায়া বা সংসারের ক্ষণস্থায়িত্বের দিকে দৃষ্টি আকর্ষণ করে। শ্রীকৃষ্ণ বলেন, দেহ নশ্বর কিন্তু আত্মা অবিনশ্বর। তাই বাহ্যিক জিনিসের প্রতি আসক্তি ত্যাগ করে আত্মার দিকে মনোনিবেশ করা উচিত। এটি আমাদের মনে করিয়ে দেয় যে জাগতিক সব কিছুই অনিত্য। আমরা যা কিছু আমার বলে মনে করি তা আসলে সাময়িকভাবে আমাদের কাছে থাকে। এটি বৈরাগ্য বা আসক্তি মুক্তির শিক্ষা দেয়। এটি আমাদের কর্ম করতে উৎসাহিত করে, কোনো ফলের প্রতি আসক্তি না রেখে। যেহেতু সব কিছুই পরিবর্তনশীল, তাই ফলাফলের প্রতি মোহ না রেখে নিজের কর্তব্য পালন করাই শ্রেয়। সব কিছু যখন ক্ষণস্থায়ী, তখন সুখ দুঃখ, লাভ ক্ষতির প্রতি সমদৃষ্টি রাখা উচিত। এটি স্থিতপ্রজ্ঞতার গুণকে তুলে ধরে। জীবনে আমরা প্রায়ই সম্পদ, সম্মান বা সম্পর্কের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ি। গীতার এই বাণী আমাদের মনে করিয়ে দেয় যে এগুলো স্থায়ী নয়, তাই এগুলোর প্রতি অতিরিক্ত মোহ না রাখাই বুদ্ধিমানের কাজ। জীবনে পরিবর্তন অনিবার্য, যেমন চাকরি হারানো, সম্পর্কের পরিবর্তন বা আর্থিক অবস্থার উত্থান পতন। গীতার এই উক্তি আমাদের শেখায় যে পরিবর্তনকে ভয় না করে তা মেনে নিয়ে এগিয়ে যাওয়া উচিত। এটি আমাদের জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবতে উৎসাহিত করে। যদি সব কিছুই ক্ষণস্থায়ী হয়, তবে জীবনের প্রকৃত লক্ষ্য কী? ভগবদ্গীতার মতে আত্মার মুক্তি ও ঈশ্বরের সঙ্গে মিলনই প্রকৃত লক্ষ্য। আজকের দিনে প্রযুক্তি, সমাজ, অর্থনীতি সব কিছুই ক্রমাগত বদলাচ্ছে। একজন ব্যক্তি আজ একটি বড় কোম্পানির মালিক হতে পারে, কিন্তু কাল তা বন্ধ হয়ে যেতে পারে। তাই গীতার এই বাণী আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে এবং জীবনের উত্থান পতনে ভারসাম্য বজায় রাখতে শেখায়। যিনি তার সমস্ত কর্ম ঈশ্বরের উদ্দেশ্যে অর্পণ করেন, অর্থাৎ কর্মের ফলাফলের প্রতি কোনো ব্যক্তিগত প্রত্যাশা না রেখে ঈশ্বরের ইচ্ছার উপর ছেড়ে দেন, তিনি কর্মের দ্বারা বন্ধনমুক্ত থাকেন। কর্ম করার সময় ফলের প্রতি আসক্তি, যেমন লাভ, সাফল্য, প্রশংসা, ত্যাগ, এগুলোকে ত্যাগ করতে হবে। আসক্তি থাকলে কর্ম মানুষকে সংসারের বন্ধনে আবদ্ধ করে। যিনি এভাবে কর্ম করেন, তিনি পাপ বা পুণ্যের দ্বারা প্রভাবিত হন না। তার মন ও আত্মা শুদ্ধ থাকে, কারণ তিনি কর্মের ফলের সঙ্গে নিজেকে জড়ান না। পদ্মপাতা জলে থাকে, কিন্তু জল তাকে ভিজিয়ে দেয় না। একইভাবে নিষ্কাম কর্মযোগী সংসারে থেকেও সংসারের মায়া বা কর্মফলের দ্বারা প্রভাবিত হন না। তিনি শারীরিকভাবে কর্ম করলেও মানসিকভাবে বিচ্ছিন্ন ও মুক্ত থাকেন। এটি আমাদের শিক্ষা দেয় যে কর্ম করা জীবনের অপরিহার্য অংশ, কিন্তু ফলের প্রতি আসক্তি ত্যাগ করে এবং কর্ম ঈশ্বরকে উৎসর্গ করে মানুষ মুক্তি লাভ করতে পারে। যিনি এইভাবে কর্ম করেন, তার মন ও আত্মা পাপ বা পুণ্যের দ্বারা অস্পৃষ্ট থাকে। এটি স্থির বুদ্ধির একটি লক্ষণ, যেখানে ব্যক্তি সুখ দুঃখ, লাভ ক্ষতির ঊর্ধ্বে থাকেন। এটি বোঝায় যে একজন ব্যক্তি সংসারে থেকেও মানসিকভাবে বিচ্ছিন্ন থাকতে পারেন। এটি বৈরাগ্য ও আধ্যাত্মিক জীবনের একটি আদর্শ। আধুনিক জীবনে এই বাণী আমাদের শেখায় যে আমাদের নিজের দায়িত্ব ও কর্তব্য পালন করা উচিত, কোনো ফলাফলের প্রতি অতিরিক্ত চিন্তা না করে। একজন কর্মচারী যদি তার কাজ নিষ্ঠার সঙ্গে করেন এবং পদোন্নতি বা পুরস্কারের প্রত্যাশা না রাখেন, তবে তিনি মানসিকভাবে শান্ত থাকবেন। ফলের প্রতি আসক্তি ত্যাগ করলে মানুষ ব্যর্থতার ভয়
হতাশা বা অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষার চাপ থেকে মুক্ত থাকে। এটি মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী। এই বাণী আমাদের ঈশ্বরের প্রতি ভক্তি ও সমর্পণের মাধ্যমে জীবনযাপন করতে উৎসাহিত করে। কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে অর্পণ করলে আমরা আত্মিকভাবে উন্নত হই। কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুতে অর্জুন তার আত্মীয় ও গুরুজনদের বিরুদ্ধে যুদ্ধ করার ভয়ে বিমূঢ় হয়ে পড়েছিলেন। কৃষ্ণ তাকে উপদেশ দেন যে ভয় মানুষকে তার কর্তব্য থেকে বিচ্যুত করে। জীবনের চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য ভয়কে জয় করা প্রয়োজন। ভয় ত্যাগ করা মানে আত্মবিশ্বাস ও স্থিরতার সঙ্গে এগিয়ে যাওয়া। অর্জুনের মানসিক দুর্বলতা যেমন সংশয়, দ্বিধা ও আবেগের দ্বন্দ্ব তার কর্মদক্ষতাকে বাধাগ্রস্ত করছিল। কৃষ্ণ তাকে বলেন এই দুর্বলতাগুলো ত্যাগ করে মনকে দৃঢ় করতে। এটি শুধু অর্জুনের জন্য নয়, আমাদের সকলের জন্য প্রযোজ্য। জীবনে সাফল্য অর্জনের জন্য মানসিক দুর্বলতা, অলসতা বা আত্মসম্মানের অভাবকে পরিত্যাগ করতে হবে। ওঠো এবং নিজের ভাগ্য তৈরি করো। এই অংশটি কর্মযুগের মূল বার্তা। কৃষ্ণ অর্জুনকে বলেন নিষ্ক্রিয় থেকে বা ভাগ্যের উপর নির্ভর না করে নিজের কর্ম দিয়ে ভাগ্য গড়তে হবে। এই বাণী আমাদের উৎসাহ দেয় যে আমরা আমাদের প্রচেষ্টা ও সংকল্পের মাধ্যমে জীবনের দিক পরিবর্তন করতে পারি। এই বাণী মানুষের মধ্যে লুকিয়ে থাকা অসীম সম্ভাবনার কথা বলে। ভয় ও দুর্বলতা আমাদের সম্ভাবনাকে আড়াল করে, কিন্তু সাহস ও কর্মের মাধ্যমে আমরা তা প্রকাশ করতে পারি। গীতার এই বাণী কর্মযোগের মূলনীতির প্রতিফলন। এটি আমাদের শেখায় যে জীবনের প্রতিটি পরিস্থিতিতে আমাদের কর্তব্য পালন করতে হবে, ফলাফলের চিন্তা না করে। এই বাণী শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। পড়াশোনা, ক্যারিয়ার, সম্পর্ক বা ব্যক্তিগত চ্যালেঞ্জ, সব ক্ষেত্রে এটি আমাদের সাহসী ও সক্রিয় হতে উৎসাহিত করে। আধুনিক প্রেক্ষাপটে আজকের দিনে এই বাণী আমাদের শেখায় যে জীবনের প্রতিকূলতার মুখে হাল ছেড়ে দেওয়া উচিত নয়। ভয়, সন্দেহ বা ব্যর্থতার আশঙ্কা থাকলেও আমাদের নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। একজন ছাত্র পরীক্ষায় ব্যর্থ হওয়ার ভয়ে পড়াশোনা বন্ধ করতে পারে, কিন্তু এই বাণী তাকে কঠোর পরিশ্রম ও প্রচেষ্টা চালিয়ে যেতে উৎসাহিত করে। একইভাবে একজন উদ্যোক্তা ব্যবসায় ব্যর্থতার ভয়ে পিছিয়ে যেতে পারে, কিন্তু গীতার এই বাণী তাকে সাহসের সঙ্গে এগিয়ে যেতে বলে। এই বাণী আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সাহস, দৃঢ়তা ও কর্মের মাধ্যমে নিজের পথ তৈরি করার শিক্ষা দেয়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা নিজেরাই আমাদের ভাগ্যের নির্মাতা। যেমন একজন কৃষক যে বীজ বোনে তেমনি ফসল পায়, তেমনি আমাদের জীবনের প্রতিটি কাজ এক একটি বীজের মতো। সৎ, নিষ্ঠাবান ও ইতিবাচক কর্ম ভালো ফল বয়ে আনে, যেমন সুখ, সাফল্য বা শান্তি। উল্টো দিকে অসৎ বা নেতিবাচক কর্ম দুঃখ বা ব্যর্থতার কারণ হয়। শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের মনে করিয়ে দেয় যে আমরা নিজেরাই আমাদের জীবনের স্রষ্টা। ভাগ্য বা পরিস্থিতির উপর দোষারোপ না করে আমাদের কর্মের মাধ্যমে নিজের ভবিষ্যৎ গড়তে হবে। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে অর্জুন, তুমি তোমার কর্তব্য পালন করো, কোনো ফলের চিন্তা না করে। গীতা আমাদের শেখায় যে আমাদের বর্তমান কর্মই ভবিষ্যতের ভিত্তি। সৎ, ইতিবাচক ও নিষ্ঠাবান কর্মের মাধ্যমে আমরা একটি উন্নত জীবন গড়তে পারি। এটি আমাদের সচেতনভাবে জীবনের প্রতিটি পদক্ষেপে সঠিক পথ বেছে নিতে অনুপ্রাণিত করে। অতীতের ভুল, ব্যর্থতা বা দুঃখ নিয়ে চিন্তা করা মানুষকে বর্তমানের কর্ম থেকে বিচ্যুত করে।
গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন তার মনের দ্বন্দ্ব ও অতীতের সংযোগকে ত্যাগ করে কর্তব্যে মনোযোগ দিতে। গীতার এই অংশ আমাদের শেখায় যে অতীতের ঘটনাগুলো আমাদের শিক্ষা দিতে পারে, কিন্তু তা নিয়ে আক্ষেপ করে বর্তমান নষ্ট করা উচিত নয়। ভবিষ্যতের দিকে তাকানো মানে লক্ষ্য নির্ধারণ করা এবং সঠিক পথে এগিয়ে যাওয়া। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে তার ক্ষত্রিয় ধর্ম পালনের মাধ্যমে ভবিষ্যৎ গড়তে বলেন, তবে এটি এও বোঝায় যে ভবিষ্যতের ফলাফল নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন না হয়ে বর্তমানের কর্মে মনোনিবেশ করতে হবে। গীতার বার্তা হলো ভবিষ্যৎ আমাদের কর্মের ফলাফল, তাই সঠিক কর্মই ভবিষ্যৎ গঠন করে। বর্তমান মুহূর্তে পূর্ণ মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে কর্ম করা জীবনের শ্রেষ্ঠ পন্থা। বর্তমানে বেঁচে থাকা মানে মনকে অতীতের আক্ষেপ বা ভবিষ্যতের উদ্বেগ থেকে মুক্ত করে বর্তমানের দায়িত্ব পালনে মগ্ন থাকা। গীতার এই বাণী আমাদের শেখায় যে অতীতের ভার বা ভবিষ্যতের উদ্বেগ ত্যাগ করে বর্তমানে মনোযোগী হওয়া জীবনের সর্বোত্তম পথ। গীতার দর্শন অনুযায়ী বর্তমানে নিষ্ঠার সঙ্গে কর্ম করা এবং মনকে স্থির রাখা আমাদের মানসিক শান্তি ও সাফল্যের দিকে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন তিনিই বিশ্বের সকল শক্তির উৎস। তিনি বলেন মতস্তানি সর্বং ভূতানি, অর্থাৎ সমস্ত কিছু আমার মধ্যে অবস্থিত এবং তিনি বিশ্বের সকল শক্তি ও সৃষ্টির মূল কারণ। গীতার এই বাণী মানুষের মধ্যে থাকা ঐশী শক্তির কথা বলে। গীতায় কৃষ্ণ বোঝান যে প্রতিটি জীবের মধ্যে আত্মারূপে পরমাত্মার অংশ রয়েছে। তাই এই বাণী আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের মধ্যে যে শক্তি আছে তা ঐশ্বরিক এবং তা বিশ্বের সঙ্গে সংযুক্ত। এটি আমাদের আত্মবিশ্বাস জাগায় এবং বলে যে আমরা আমাদের কর্ম ও উদ্দেশ্য দিয়ে বিশ্বে ইতিবাচক পরিবর্তন আনতে পারি। শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের নিজের সম্ভাবনার উপর বিশ্বাস রাখতে উৎসাহ দেয়। একজন ব্যক্তি যদি তার সৃজনশীলতা, পরিশ্রম বা নেতৃত্বের মাধ্যমে সমাজে প্রভাব ফেলে তবে তা ওই ঐশী শক্তির প্রকাশ। এটি আমাদের কর্মের মাধ্যমে বিশ্বকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে অনুপ্রাণিত করে। গীতায় শ্রীকৃষ্ণ বলেন যোগী বিষয়ানিন্দ্রিয় সংযম্য, অর্থাৎ যোগী তার ইন্দ্রিয়গুলিকে সংযম করে এবং মনকে একাগ্র করে। সংযম মানে ইন্দ্রিয়, মন ও বুদ্ধির উপর নিয়ন্ত্রণ। গীতায় জ্ঞানী ব্যক্তির বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে শ্রীকৃষ্ণ বলেন যিনি কাম, ক্রোধ ও লোভ থেকে মুক্ত এবং মনকে স্থির রাখেন তিনি স্থিতপ্রজ্ঞ বা জ্ঞানী। সংযমী ব্যক্তি তার ইচ্ছা ও আবেগকে নিয়ন্ত্রণ করে, যা তাকে জ্ঞান ও আত্ম উপলব্ধির পথে নিয়ে যায়। সংযমের মাধ্যমে মন শান্ত হয় এবং শান্ত মনে সত্যের উপলব্ধি সম্ভব হয়। এই বাণী জ্ঞানের সঙ্গে সংযমের অবিচ্ছেদ্য সম্পর্কের কথা বলে। আজকের জীবনে সংযম মানে সময়, খাদ্য, ব্যয় বা আবেগের উপর নিয়ন্ত্রণ। উদাহরণস্বরূপ একজন ছাত্র যদি তার পড়াশোনার জন্য সময় মতো ঘুম থেকে ওঠে এবং সোশ্যাল মিডিয়ার প্রলোভন এড়ায় তবে সে সংযমী। এই সংযম তাকে জ্ঞান অর্জনে সহায়তা করে। একইভাবে একজন নেতা যিনি ক্রোধ বা হতাশার সময় নিজেকে নিয়ন্ত্রণ করেন তিনি জ্ঞানী সিদ্ধান্ত নিতে পারেন। শ্রীকৃষ্ণ বলেন মন মনা ভব মদ্ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু, অর্থাৎ আমাকে স্মরণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে প্রণাম করো, তাহলে তুমি মুক্তি লাভ করবে। যিনি তাকে একাগ্র চিত্তে স্মরণ করেন এবং তার প্রতি সমর্পিত হন তিনি জীবনের বন্ধন থেকে মুক্ত হন এবং পরম শান্তি লাভ করেন। এখানে আমাকে স্মরণ করা মানে কেবল ঈশ্বরের নাম জপ করা নয়, বরং তার শিক্ষা ও দর্শন অনুসরণ করা।
জীবনে সৎ পথে চলা এবং ঈশ্বরের প্রতি ভক্তি ও বিশ্বাস রাখা। মুক্তি মানে জীবনের দুঃখ, কষ্ট ও সংসারের বন্ধন থেকে মুক্তি এবং আত্মার সঙ্গে পরমাত্মার মিলনকে বোঝায়। এই বাণী আমাদের জীবনের উচ্চতর উদ্দেশ্যের সঙ্গে সংযুক্ত থাকতে শেখায়। ঈশ্বরকে স্মরণ করা মানে জীবনে নৈতিকতা, সততা ও উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন। যিনি আমাদের কাজকে ঈশ্বরের প্রতি উৎসর্গ করেন বা সৎভাবে জীবনযাপন করেন, তিনি মানসিক শান্তি ও পরিপূর্ণতা লাভ করেন, যা মুক্তির একটি রূপ। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের আনন্দ বাহ্যিক বিষয় বা ইন্দ্রিয় সুখ থেকে আসে না, বরং এটি আত্মার সঙ্গে সংযোগ এবং মনের শান্তি থেকে উৎপন্ন হয়। শ্রীকৃষ্ণ বলেন, যোগী আত্মানি এব চ সন্তুষ্টঃ, অর্থাৎ যোগী তার আত্মার মধ্যে সন্তুষ্ট থাকেন এবং সেই আনন্দ অনুভব করেন যা ইন্দ্রিয় সুখের চেয়ে উচ্চতর। এটি আমাদের ধ্যান, আত্মচিন্তন এবং মনের একাগ্রতার মাধ্যমে নিজের ভেতরের শান্তি ও আনন্দ খুঁজে পেতে উৎসাহ দেয়। গীতায় শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন যে বাহ্যিক জগতের সুখ ক্ষণস্থায়ী এবং দুঃখের কারণ হয়। যেমন ধন, সম্মান বা ইন্দ্রিয় সুখের পেছনে ছুটলে মন অশান্ত হয়। এই বাণী আমাদের শেখায় যে প্রকৃত আনন্দ আমাদের ভেতরেই রয়েছে এবং তা অনুভব করতে হলে আমাদের মনকে সংযম, ধ্যান ও ঈশ্বরের প্রতি ভক্তির মাধ্যমে শুদ্ধ করতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, যিনি তাকে স্মরণ করেন এবং তার প্রতি সমর্পিত হন, তিনি পরম শান্তি ও আনন্দ লাভ করেন। নিজের ভেতরের আনন্দ অনুভব করা মানে ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করা, কারণ আত্মা পরমাত্মার অংশ। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে অর্জুন, আত্মা অবিনশ্বর এবং তা সকল দুঃখ কষ্টের ঊর্ধ্বে। এই বিশ্বাস দৃঢ় করা মানে নিজের প্রকৃত সত্তা এবং ঈশ্বরের সঙ্গে সম্পর্কের প্রতি অটল থাকা। নিজের সামর্থ্য, গুণ এবং কর্তব্যের প্রতি বিশ্বাস জীবনে সাফল্য ও শান্তির জন্য অপরিহার্য। অর্জুন যুদ্ধের শুরুতে দ্বিধাগ্রস্ত ছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে নিজের ক্ষত্রিয় ধর্মের প্রতি বিশ্বাস রাখতে বলেন। হে অর্জুন, তোমার মনকে একাগ্র করে এবং ইন্দ্রিয় সংযম করে বিশ্বাসের সঙ্গে যোগাভ্যাস করো। জীবনে অনিশ্চয়তা, ব্যর্থতা বা সমালোচনার মুখে ভেতরের বিশ্বাসই মানুষকে অটল রাখে। শ্রীকৃষ্ণ বলছেন যে যিনি যেভাবে তার প্রতি ভক্তি বা বিশ্বাস নিয়ে শরণাগত হন, তিনি সেইভাবে তাকে পথ দেখান। এটি ঈশ্বরের নিরপেক্ষতা ও করুণার প্রতীক, যেখানে তিনি ভক্তের বিশ্বাস ও ভক্তির গভীরতা অনুযায়ী তাকে নির্দেশনা দেন। ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস মানুষকে জীবনের সঠিক পথে পরিচালিত করে। বিশ্বাস হলো সেই আলো যা জীবনের দ্বিধা, সন্দেহ বা অন্ধকার দূর করে। যিনি ঈশ্বরের প্রতি পূর্ণ সমর্পণ ও ভক্তি নিয়ে এগিয়ে যান, তিনি ঈশ্বরের কৃপায় সঠিক পথ খুঁজে পান। জীবনে যখন দ্বিধা বা বিপদ আসে, তখন ঈশ্বরের প্রতি বিশ্বাস মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। একজন ব্যক্তি যদি ক্যারিয়ারের কঠিন মুহূর্তে ঈশ্বরের উপর ভরসা রাখেন, তবে তিনি মানসিকভাবে শক্ত থাকেন এবং সঠিক পথ খুঁজে পান। আধ্যাত্মিক সাধনা, ধ্যান, প্রার্থনা বা শাস্ত্র পাঠের মাধ্যমে ঈশ্বরের প্রতি বিশ্বাস দৃঢ় করা যায়। এটি মানুষকে জীবনের উদ্দেশ্য বুঝতে এবং সঠিক পথে চলতে সহায়তা করে। ঈশ্বরের প্রতি বিশ্বাস মানুষকে সৎ ও নৈতিক পথে চলতে উৎসাহিত করে, কারণ তারা জানেন যে তাদের কাজ ঈশ্বর দেখছেন। অর্জুন কুরুক্ষেত্র যুদ্ধের শুরুতে বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত ছিলেন। তিনি শ্রীকৃষ্ণের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে তার শরণ নেন এবং শ্রীকৃষ্ণ তাকে যুদ্ধে তার ক্ষত্রিয় ধর্ম পালনের পথ দেখান।
আধুনিক জীবনে একজন ছাত্র যদি পরীক্ষার আগে কঠোর পরিশ্রম করেন এবং ফলাফল ঈশ্বরের উপর ছেড়ে দেন, তবে তিনি মানসিক শান্তি পান এবং সঠিক পথে এগিয়ে যান। হে অর্জুন, চিন্তা এক অদৃশ্য শক্তি যা তোমার জীবনকে গড়তেও পারে আবার ধ্বংসও করতে পারে। প্রতিদিন আমাদের মনে আসে হাজারো চিন্তা, ভয়, সন্দেহ, হতাশা, আশা, স্বপ্ন, আকাঙ্ক্ষা। এই চিন্তাগুলি তৈরি করে আমাদের সিদ্ধান্ত, আর সিদ্ধান্তই গড়ে তোলে আমাদের ভবিষ্যৎ। ভগবদ্গীতায় বলা হয়েছে, আত্মা নিজেই নিজের বন্ধু, আবার নিজেই নিজের শত্রু। যে ব্যক্তি নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের জীবনেরও নিয়ন্ত্রক হয়ে ওঠে। কিন্তু কিভাবে সম্ভব এই নিয়ন্ত্রণ? শুরু করতে হবে নিজেকে জানার মাধ্যমে। প্রতিদিন কিছু সময় নীরব থাকো, নিজের মনের কথাগুলো শুনো। কি ভাবছো, কেন ভাবছো, সেটা বোঝো। নেতিবাচক চিন্তা আসলে তাকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দিয়ে একটু থেমে ভাবো, এই চিন্তাটা কি সত্যিই দরকারি? আর যদি পজিটিভ চিন্তা আসে, তাহলে মনোযোগ দিয়ে তাকে আরও শক্ত করে তোলো। চিন্তা নিয়ন্ত্রণ মানে আবেগকে দমন করা নয়, বরং আবেগের স্রোতকে সঠিক পথে চালানো। যখন তুমি চিন্তার উপর অধিকার প্রতিষ্ঠা করো, তখনই দেখবে জীবনের প্রতিটি পদক্ষেপ তোমার হাতের মুঠোয়। তাই মনে রেখো, চিন্তা নিয়ন্ত্রণ করলেই জীবন নিয়ন্ত্রণে আসে। তুমি কি কখনো এমন কিছুর জন্য ভেঙে পড়েছো যা তুমি বদলাতে পারো না? ভবিষ্যতের ভয়, অতীতের ভুল অথবা অন্যের আচরণ, এসব কি তোমার হাতে? ভগবদ্গীতা আমাদের স্মরণ করিয়ে দেয়, যা তোমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে চিন্তা করো না। চিন্তা করো নিজের কর্তব্য নিয়ে, নিজের আচরণ, নিজের সিদ্ধান্ত নিয়ে, কারণ এগুলোই তোমার হাতে। জীবনে শান্তি তখনই আসে যখন তুমি বুঝে যাও তুমি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারো না, আর সেই চেষ্টা করাও বৃথা। একজন সত্যিকারের জ্ঞানী জানে কখন কিছু মেনে নিতে হয় আর কখন কিছু বদলানোর চেষ্টা করতে হয়। ভবিষ্যৎ যেমনই হোক, যদি তুমি আজকের কাজ ঠিকভাবে করো, তবে আগামীকাল আপনা আপনি গড়ে উঠবে। ভক্তি মানে কি শুধুই পূজাপাঠ, দেওয়াল ভরা মূর্তি, প্রতিদিন প্রদীপ জ্বালানো আর মন্ত্রপাঠ? না, ভক্তি মানে এর থেকেও অনেক বেশি। ভক্তি মানে একটি নির্মল হৃদয়। ভগবদ্গীতায় বলা হয়েছে, পত্রম পুষ্পম ফলম তয়ম ইয়মে ভক্তা প্রেচ্ছতি। আমি সেই পত্র, পুষ্প, ফল বা জলও গ্রহণ করি যদি তা শুদ্ধ ভক্তিভাবে অর্পণ করা হয়। ঈশ্বরের কাছে দামি কিছু দরকার নেই, তিনি চান তোমার অন্তরের বিশুদ্ধতা। যে হৃদয়ে নেই অহংকার, নেই হিংসা, লোভ বা বিদ্বেষ, সেই হৃদয়ই ঈশ্বরের প্রকৃত মন্দির। তুমি যদি কারো পাশে দাঁড়াও বিনা স্বার্থে, ক্ষমা করো কাউকে মন থেকে, অহংকার ঝেড়ে ভালোবাসো, সেই তোমার শ্রেষ্ঠ পূজা। সদ্য, সদাচার, সহানুভূতি, এগুলোই ঈশ্বরের সবচেয়ে প্রিয় অর্ঘ্য। তাই মনে রেখো, অন্তরের শুদ্ধতাই ঈশ্বরের প্রতি সঠিক ভক্তি, আর সেই ভক্তির আলোয় আলোকিত হয় জীবন।